সাপ ধরা তার পেশা, কিন্তু জ্যান্ত সাপ খাওয়া যেন তার এক গভীর নেশা। জীবন্ত সাপ ধরে কামড়ে খান তিনি। তার এই পরিচিতি শুধু এতেই সীমাবদ্ধ নয়, একটি দুটি নয়, তার মুখ থেকে বের করছেন বেশ কটি ধারালো ব্লেড। জাদুবিদ্যা ও রহস্যময় জীবনের কারণে তিনি এলাকায় বেশ জনপ্রিয়। বলছি পাথরঘাটা উপজেলার মোহাম্মদ দুলাল ফকিরের কথা, যিনি একজন জাদুকর ও সাপুড়ে। এলাকায় তন্ত্র সম্রাট নামেও পরিচিত তিনি। গোলাপি রং আছে, কেউ যদি সাদা গোলাপ বলতেন সাদা গোলাপ হবে, মার নাম বলবেন মার ছবি আসবে, সম্রাট দেখাতে পারবো। কিন্তু কিভাবে শুরু হলো তার এই তন্ত্রমন্ত্রের বিদ্যা? 31 বছর আগে তার মায়ের অস্বাভাবিক মৃত্যু ঘটে। তখন থেকেই দুলালের মনে জাদুবিদ্যা শেখার আকাঙ্ক্ষা জন্ম নেয়। তিনি বিশ্বাস করেন তার মায়ের মৃত্যুর পেছনে কোনো জাদু বা তন্ত্রের প্রভাব ছিল। এরপর তিনি গুরু সোহেলের কাছে শিক্ষা গ্রহণ করে পাড়ি জমান ভারতের বিখ্যাত তন্ত্র সাধনার স্থান কামরূপ কামাখ্যায়। সেখান থেকে ফিরে এসে তিনি হয়ে ওঠেন একজন দক্ষ জাদুকর। সাপের মন্ত্র আছে 364 কাউন, যে 16টায় 1 পণ, 80টায় 1 পণ, 16 পণে 1 কাউন, এই 364 কাউন কথা সাপের আছে। অনেকে বলে সাপ ধরা বুকের সাহস বা নিয়ম ওষুধ বেরোবে বেশ। এখন গাছ লাগাবো, এখন জন্ম গাছ ফুটবে, এখন গাছে ফল হইবে, এখানে বসে। দুলালের জীবন কেটেছে সাপ ধরা আর জাদু প্রদর্শনের মাধ্যমে। প্রায় 212-এরও বেশি সাপের কামড় খেয়েছেন তিনি। এভাবে সাপ ধরার পাশাপাশি বিভিন্ন তন্ত্র মন্ত্রের কাজও করেন তিনি। সাপ যত দিয়া 200 বার উপরে কামড় খাইছি আমি নিজে। আল্লাহর রহমতে আপনাকে দোয়ায় ওই সাপের বিষ ঢালতে পারেন আমার শরীরে। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। ওটা আগেই আমি এখান থেকে যদি রওনা দিই, আপনার মতো মানুষ আমাকে নিতে আসে, ঘরে সাপড়লে নামাই দেই। এরকম আমি ছাড়া কোনো উপায় নেই পাথরঘাটা শহরের ভিতরে। তোর ঘরে সাপড়লে আমার বাসা দৌড় দিয়ে যায়, ঘর থেকে নামাই দেই, আমার কামড় দেয়, ফেরত দেয় চাইয়া বাবা ভালো লাগলে খুশি করে, আমার ভালো লাগে না। তবে অদ্ভুত ব্যাপার হলো তার জ্যান্ত সাপ ভক্ষণের অভ্যাস। তিনি মনে করেন এভাবে সাপ খাওয়ার মাধ্যমে তিনি তার জাদুকরী শক্তি বৃদ্ধি করেন। তার সাপ খাওয়ার খবর শুনে এলাকাবাসীর অনেকেই হতবাক হয়েছেন, আবার কেউ কেউ এর বিরোধিতাও করছেন। সাপ ধ্বংসের কারণে কিছু মানুষ তার এই আচরণের প্রতিবাদও করেছেন। সাপটারে একদম গিলে ফেলায়, তার এটা সাধারণ মানুষ দেখে খুব আনন্দিত, মানে অবাক হয়েছে। আমরা জীবনে এরকম দেখি নাই যে সাপ ছিঁড়ে কেমন সাপ খায়। সাপ যে খাই, এটা তো আজবকর খেলা, এটা তো ভালো লাগছে, এটা একজন ভালো জাদুকর। তবে জীবন্ত সাপকে এভাবে খেয়ে ফেলা আইন বিরোধী হওয়ায় দুলাল ফকিরকে এই ধরনের কাজ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে বলে জানান এই কর্মকর্তা। তো এগুলো বন্যপ্রাণী, এই বন্যপ্রাণীগুলো কোনোভাবেই খাওয়ার সুযোগ নেই বা এগুলো নিধনের সুযোগ নেই। আর এটা একদিকে যেমন এর আইনগত আইনগত বিধিনিষেধ আছে, অন্যদিকে হলো যে এটা তার ক্ষেত্রে হলো স্বাস্থ্যগত ঝুঁকি তৈরি করতে পারে। দুলালের কাছে এসব স্বাভাবিক হলেও সাপ খাওয়া বা তন্ত্রমন্ত্রের মতো কাজগুলো কুসংস্কার ও অজ্ঞতার প্রতিফলন বহন করে বলে মত বিশেষজ্ঞদের। প্রকৃতির জীববৈচিত্র্য রক্ষা করা প্রত্যেকের দায়িত্ব। এছাড়া এ ধরনের কাজ আইন ও সামাজিক নিয়মেরও পরিপন্থী। তাই সকলের উচিত বিজ্ঞানসম্মত ও প্রগতিশীল চিন্তা চেতনার দিকে এগিয়ে যাওয়া, নিজে জেনে অন্যকে সচেতন করা। নিউজ ডেস্ক, RTV।